আসসালামু আলাইকুম, আমি সিয়াম। আবারও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। প্রিয় দর্শক, যারা কবুতর ভালোবাসেন তাদের জন্যই বলতে চাই, বিশেষ করে এই ভিডিওটা মূলত কবুতর নিয়ে। যার কারণে আমি অন্য কিছু বলতেছি না। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে একটা কথা বলে রাখি। যখন একটা কবুতর ডিম বাচ্চা করে, যখন ডিম পাড়ে, সর্বপ্রথম যখন ডিম দেয়, সেই ডিমটা তার তাওয়া দিয়ে সেই ডিমটা ফুটে যে বাচ্চাটা বের হয়, সেটা কিন্তু আপনারা 18 থেকে 20 দিন পর্যন্ত সময় নেই, যেটা দেশি কবুতরের ক্ষেত্রে এটাই হয়। তো আপনিও জানেন, আমিও জানি। তো আপনাদেরকে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে কবুতরের বাচ্চা যেটা হচ্ছে আপনার কতদিন বলবো, প্রায় 8 থেকে 9 দিন বয়স হয়েছে আনুমানিক, যেটা আমি হিসেব করিনি, তবু আমি কবুতর ঘরে আসি দেখি এর একটা আন্দাজ করেছি 8 থেকে 9 দিন হচ্ছে, দুইটা বাচ্চা হয়েছে। তো একটা জিনিস কি, কবুতরে যখন কবুতর প্রথম একটা ডিম পাড়ে এবং একদিন গ্যাপ করে আরেকটা ডিম পাড়ে, যার কারণে এই ডিমটা যদি আপনি যেটা প্রথম দিন পাড়ে ওই ডিমটা যদি সরায় রাখা যায় এবং পরের দিন যে ডিমটা পাড়েছে ওই ডিমের সাথে যদি দেওয়া হয়, তাহলে কবুতর একসাথে তাওয়া দেয় ডিমটা এবং একসাথে ফোটে। কারণ হচ্ছে যখন দুটো একটা ডিম আগে পাড়ে ওইটা কিন্তু তাওয়া দেয়, ওরা কিন্তু তাওয়া বন্ধ করে না। ওই একদিন কিন্তু একটু তাওয়া বেশি হয়, যার কারণে একটা ডিম একদিন আগে ফোটে। আপনারাও জানেন, আমিও জানি। তো এইখানে কি আছে আপনাদেরকে আমি যদি একটু ভালোভাবে দেখাই, এখানে কি আছে। এখানে মূলত হয়েছে কি, আমার যে কবুতরের বাচ্চা, এই যে যে বাচ্চা দুইটা দেখতেছেন, এই বাচ্চা দুইটা হচ্ছে আপনার 8 থেকে 9 দিন, যেটা বললাম। তো সে হওয়ার পরে হচ্ছে আপনার এর মা, মানে একটা তো হয়েছে ছোট, যেটা আপনাকে বললাম, যদিও বা দেখা যাচ্ছে না, একটু আলোয় নিয়ে যায়, যেটা আপনাকে কি বললাম, এই যে এই বাচ্চাটা, এটা মূলত এই বাচ্চাটা হয়েছে ছোট, ঠিক আছে, একদিন পরে ফুটছে। আর এই বাচ্চাটা হয়েছে বড়, যেটা কিন্তু খানিকটা পার্থক্য, যেটা আপনারা চোখ দিয়ে দেখলেই এটা আর কি বোঝা যায়, কি আর বলবো। যাই হোক, তবে এইটার কি এক সমস্যা, এটার কালারটাও কিন্তু লালচে একটা কালার আসবে, আর এটার কালার হচ্ছে কালো মাছি কালার আসবে, যেটা এর আগেও 5-6 পত্তন হয়েছে, আমি জানি। তো যাই হোক, এখন বিশেষত্ব হচ্ছে, এখন কথা যেটা, এটা হচ্ছে এই কবুতরকে যে পরিপূর্ণ খাবারটা দেওয়ার দরকার সেটা, মানে আমি হচ্ছে এই কবুতর যেহেতু ছেড়ে পালি, সেহেতু খাবারটা আমি এইখানে দিয়ে রাখি, আপনাদেরকে দেখাই। গাইস, এই যে এইখানে চাউল দিয়ে রাখি, শুধু চাউলই দিই, চাউল বিহীন আর কোনো খাবার দিই না। আর হচ্ছে এই সাইডটা হচ্ছে ওরা বাইরে চলে যায়, যার কারণে বাইরে যায়, আমাদের বাইরে অনেক জায়গা আছে, সেখান থেকে খায়, আশপাশে যাই খাই। তবে বাচ্চাদের খাবারগুলো কম খাওয়াচ্ছে, যার কারণে এটা আমি লক্ষ্য করলাম বিশেষ করে। তা লক্ষ্য করার পরে এখন কি করা যায়। তো ওই যে খাবারগুলো কম খাচ্ছে, যার কারণে কবুতর যেহেতু একদিন ছোট হয়েছে সেটা কোনো বিষয় না, কিন্তু এই যে বয়সটা 8 থেকে 9 দিন, এই সাইজ কিন্তু কবুতরের লোমা টোমা উঠে একবার একটা সুন্দর একটা সাইজ হওয়ার কথা, কিন্তু হয়নি। তো এখন কি কাজ যেটা আমি করব, তারপরে শেয়ার করতেছি, যাতে আপনারও এরকম সমস্যা যদি আপনাদের সাথে হয় সেটা করবেন। এটা হচ্ছে তখন থেকে ডিসিশন নিতে হবে, হ্যান্ড ফিটিং হাত দিয়ে খাওয়াতে হবে সিরিঞ্জের মাধ্যমে, যেটা 40 মিলি 20 মিলি যে সিরিঞ্জ গুলো পাওয়া যায়, ওই সিরিঞ্জের মাধ্যমে পোল্ট্রির খাবার একবারে মিহিম গুঁড়া করে ওইটা একটু গরম পানি দিয়ে মিশায় ওইটার মাধ্যমে হচ্ছে এদেরকে হ্যান্ড ফিটিং করাতে হবে দীর্ঘ 16 থেকে 17 দিন, কিংবা ওরা বেশি করতে পারেন। করার পরে যখন ফুটে খাওয়ার মতন হবে তখন সেটা শেষ করতে হবে। ব্যাস এইটুকুনি কথা আপনাকে সামনে শেয়ার করার ছিল। তো অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ইসলাম খামারগার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব যারা করেনি এখনই করে সাথে থাকুন। ইনশাল্লাহ খুব শীঘ্রই আবার নতুন একটি ভিডিও নিয়ে দেখা হবে।